বর্ধমানে শুরু হলো অনূর্ধ্ব-17 রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা। রবিবার থেকে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে শুরু হলো 22তম অনূর্ধ্ব-17 রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা। বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা অরিজিৎ সেন জানিয়েছেন, এই প্রতিযোগিতা চলবে আগামী 5ই অক্টোবর পর্যন্ত। ছেলেদের 20টি এবং মেয়েদের 16টি দল অংশ নিয়েছে। তিনি জানিয়েছেন, এই প্রতিযোগিতা থেকে বাছাই করে বাংলা দল গঠন হবে। অরবিন্দ স্টেডিয়ামে 2টি মাঠ ছাড়াও বর্ধমান টাউন স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠের বাস্কেটবল মাঠকে ব্যবহার করা হবে। মোট 64টি ম্যাচ খেলা হবে। মেয়েদের 16টা টিম অংশগ্রহণ করছে। এর মধ্যে কলকাতার টিম আছে, এছাড়াও বর্ধমান জেলা, বীরভূম জেলা, হাওড়া, হুগলি, 24 পরগনা অংশগ্রহণ করেনি, শিলিগুড়ি আছে, নিউ জলপাইগুড়ি আছে এবং ছেলেদের ক্ষেত্রেও তাই। এবং বাকি কলকাতার যেসব ক্লাবগুলো অংশগ্রহণ, রাখি সংঘ, ছাত্র সমিতি, ইউথ কাউন্সিল বা ওড়িশা, এটা আন্ডার 17 ইউথ 22nd ইউথ বাস্কেটবল স্টেট চ্যাম্পিয়নশিপ। এর আগে আমাদের অরবিন্দ স্টেডিয়ামে কোন চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে? এর আগে আমরা জুনিয়র করেছি, সিনিয়র করেছি, এর আগে আমরা ইউথ করেছি, সাব জুনিয়র করেছি, সব ধরনের। এছাড়াও আমরা ভলিবল ন্যাশনাল, ইউথ ন্যাশনাল, আপনার এই বাস্কেটবল বা এই অরবিন্দ স্টেডিয়ামে হয়েছে। এই যে অনূর্ধ্ব-17 যে প্রতিযোগিতা হচ্ছে, এখান থেকে কি এইখান থেকে বাংলা দলের সিলেকশন হবে? তার জন্য কি ওখান থেকে আসছে? এর মধ্যে সিলেক্টর আছে, আমি নিজেও একজন বাংলা দলের সিলেক্টর এই ইউথের। এছাড়াও কলকাতা এবং হাওড়ার একজন মহিলা আছেন, তিনি এসছেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে? এটা 29 তারিখ, আজকে থেকে শুরু হচ্ছে বিকেল থেকে, 5 তারিখ বিকেলবেলা ফাইনাল হয়ে শেষ হবে অক্টোবর 5। আচ্ছা, এই যে অর্গানাইজ কমিটি হয়েছে, তো সেক্রেটারি প্রেসিডেন্টের নাম অর্গানাইজিং দেখুন, এটা বাস্কেটবল ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের অ্যাজিজ আমরা করছি। বর্ধমান ডিস্ট্রিক্ট বাস্কেটবল ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন। আমাদের জেনারেল সেক্রেটারি আছেন বনবিহারী জস, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং আরেকজন ভলিবলের আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে সরজিৎ মজুমদার, এবং ডাব্লিউবিবি এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা এসছেন। যেহেতু আজকে ভলিবলের এজিএম আছে ভলিবল কলকাতা অ্যাসোসিয়েশন, উনি জেনারেল সেক্রেটারি প্রতিবারটি আছেন, প্রতিবারটিও আসবেন। আপনার নাম? কটা ইয়েতে মাঠে খেলা হবে আর কটা করে? এখানে বর্ধমান আমাদের এখানে 2টি কোর্ট আছে, এছাড়াও টাউন স্কুল, বয়েজ স্কুল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় মাঠে, এই 5টা মাঠ আমাদের। কেননা আমাদের এই লিগে 64টা ম্যাচ বর্ধমান বিশ্ববিদ্যালয় মানে যেটা মোহনবাগান মাঠে, সেই মাঠেও খেলা হবে যেহেতু, এবং সেখানেও যে স্পোর্টস সোসাইটি হয়েছে সেখানেও 8-9টা টিম থাকবে। তাই আমি আমরা জনস্কুল মাঠটা সংস্কার করেছি, সেখানে দেখবেন দাগ পাল্টে নেট টেক টাঙিয়ে, এবং বয়েজ স্কুল মাঠও রং করা হয়েছে, নেট লেগে পড়েছে, এগুলো সব করে আমরা খেলা উপযোগী করে নিয়েছি। যারা আসছেন তাদের থাকার ব্যবস্থা, তাদের আমরা মোটামুটি অরবিন্দ স্টেডিয়ামে মেয়েদের ম্যাক্সিমাম ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের বন্ধু বান্ধব যাদের বাড়ি আছে, কেন এই সময় স্কুল পাওয়া যায় না আর এখনকার স্কুলে থাকতে চায়, এছাড়া কিছু হোটেল, পান্থশালা আমরা বুক করে এরকমভাবে কিছুভাবে রেখেছি। কারণ এখনকার আর বাস্কেটবল যারা খেলে তারা স্কুল বাড়িতে থাকবে, একটু তাদের ভালো না থাকতে দিলে তারা, এবং ম্যাক্সিমাম হোটেলেই রাখতে হচ্ছে। আমার নাম অরিজিৎ সেন, আমি অল ইন্ডিয়া লেভেলের কোনো ভালো প্লেয়ার কি আসছে এই উপলক্ষে? অল ইন্ডিয়া লেভেলের প্লেয়ার আমাদের বাংলাতেই আছেন, আমাদের বর্ধমানের অরিন্দ পট্টপাল আছে, উনিও আসবেন একদিন, বা আরও যারা সিনিয়র আছেন তারা তাদের সময় মতো আসবেন। আমরা তাদের ইনভিটেশন করে ব্যাক করেছি। আমরা 5 তারিখ বিকেল 4:00 ফাইনাল শুরু করবো, কারণ তারা তারপর প্যাক করবে। কলকাতার টিম হোক বা বর্ধমানের বাইরের টিম, তো ফেরার ব্যাপার আছে। এখানে কোনো আর্থিক পুরস্কার হয় না, আর্থিক পুরস্কার আমাদের এখানে থাকে না। আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজেস, বেস্ট প্লেয়ার এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ছেলে, পুরুষ এবং ভালো না, এখানে কোনো প্রাইজ মানি কোনোদিন দেওয়া হয় বাস্কেটবল। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।